ঝড় হোক বা বৃষ্টি বরাবরই আমার ভালো লাগার একটা বিষয়। তার উপর বছরের প্রথম বৃষ্টি, সেটা তো আর বলার বাকি রাখে না। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, আমি গতকাল রাতে বৃষ্টির কথা বলছি। বৃষ্টি না, শুধু ঝড়। এই ঝড় আমার আনন্দটুকুকে এই যে দেখেন কিভাবে দুঃখে পরিণত করে দিয়েছে। কত বড় সাজনা গাছ পুরা গোড়া দিয়ে ভেঙে ফেলেছে। লাস্ট একদম বৃষ্টির শেষ মুহূর্তে এই যে দেখেন পুরা রাস্তায়, পুরা গাছটা রাস্তায় এসে পড়েছে। এই রাতে বৃষ্টিতে ভিজে রাস্তা পরিষ্কার করা লাগছে। পুরো ডালগুলো কেটে এই পুকুর পাড়ে ফেলে দিয়েছিলাম রাতের বেলায়। পুকুর না, আসলে পুকুর বললে ভুল হবে, 18 থেকে 20 ঘাট বিশিষ্ট একটি দিঘি বলতে পারেন। খুবই সুন্দর। যাই হোক, রাতে তো বৃষ্টিতে ভিজে এই রাস্তাটা, বাইরের রাস্তাটুকু আমাদের বাউন্ডারির বাইরের রাস্তাটুকু পরিষ্কার করেছিলাম। ভিতরটুকু এভাবেই রেখে দিয়েছিলাম, সকালে উঠে ঘুম থেকে উঠে পরিষ্কার করব তাই। রাতে তো সম্ভব না বৃষ্টিতে ভিজে, যেটুকু মসজিদে যাওয়া আসার জন্য মানুষজন এদিক দিয়ে যাওয়া আসা করতে পারছিল না। তো যাক, রাতে বাইরটুকু কেটে কোনো রকম ডালগুলো কেটে একদম পুকুর পাড়ে ফেলে দিয়েছিলাম। এই যে দেখেন ভিতরের অবস্থা, ভিতরে এখনও এই অবস্থা। বাইরে অবশ্য সকাল হইতে হইতে সাজনা এবং সাজনার ডাল দুইটাই গায়েব হয়ে গেছে। যাই হোক, ভিতরেও আমি সকালে ঘুম থেকে উঠেছি 10টা-11টায়, তাতেও মানুষ আর মানুষ আমার বাগানে সাজনা কুড়াচ্ছে। যাই হোক, এই চিকন চিকন সাজনা দিয়ে তারা কী করবে আমি জানি না। তো যাক, সাজনা গাছ পুরো আমার লেবু গাছের উপরে। সাজনা গাছের জন্য যতটুকু না কষ্ট হচ্ছিল আমার, লেবু গাছের জন্য তার থেকে বেশি কষ্ট হচ্ছিল। এই যে দেখেন একটা লেবু গাছের বাচ্চা। এই যে আমার লেবু গাছে প্রচুর লেবু আসছে। এটা হচ্ছে দেশি লেবু, কাগজি লেবু। লেবু গাছের জন্য আমার বেশি কষ্ট লাগছিল। পুরা গাছটা লেবু গাছকে নিয়ে পুরো পড়ছে ওইদিকে। তো লেবু গাছটার গোড়াটাও কিছুটা নড়ে গেছে। যাক, লেবু গাছে একটা কলপ ছিল, কলপটা আমি অলরেডি একটু আগে দেখিয়েছিলাম, কলপটা আমি লাগিয়ে দিয়েছি। তো লেবু গাছটার জন্যই বেশি কষ্ট লাগছিল। লেবু গাছটা গোড়াটা একটু নড়ে গেছে। ওই যে পেঁপে গাছ দেখেন, ওই যে পিছনে পেঁপে গাছ সহ সব মিলে। আর এটা আমার বিলম্ব গাছটা একটু ফাঁকি দিয়ে দেখালাম আপনাদেরকে। যে দেখেন ধরে যেভাবে, পরেও সেভাবে। উফ, পছন্দের একটা ফল না, পছন্দের একটা তরকারি, ডাল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। সাজনা গাছ ভাবছিল যে একসাথে বেঁচেছি এতদিন, একসাথে মরে যাব আমার লেবু গাছটাকে নিয়ে। তারা এতদিন একসাথে পাশাপাশি ছিল, একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লেবু গাছটা যেতে একদমই রাজি ছিল না। তুই যা, আমাকে কেন টানছিস? আর এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আমি এ বাড়িতে আসার পরেই সবার কাছে শুনি কাঁঠাল অনেক মজা, আমাদের এই গাছের কাঁঠাল অনেক মজা। কিন্তু গত বছরও এই নিচেই কয়েকটা কাঁঠাল ধরছিল, যেটা কিছুদিন পরেই পচে গেছে। এইবারও সেম, নিচেই ধরছে, যেটা কিছুদিন পরে জানি না। এই যে আসেন, আমার বাগানে কিছু নতুন অতিথিদেরকে দেখাই। এই যে এগুলো আমার বাগানের নতুন অতিথি। 2টা গোলাপ অলরেডি আমি বাইরে লাগিয়ে দিয়েছি, আর এখানে আরও 3টা গোলাপ আছে 3 কালারের। আর এটার গাছ নামটা ঠিক আমি জানি না। খুবই সুন্দর একটা গাছ, হেলে পড়েছে। ওনাকে কাল রাতে লাগিয়েছিলাম, উনি এখনও দাঁড়ায়নি। যাক, নতুন অতিথিদেরকে আমার বাগানে স্বাগতম, সুস্বাগতম। উফ, দেখলেই মনটা ভরে যায়, শান্তি। ধন্যবাদ।